আমি এখানে পাকিস্তানি কক মুরগিটা নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগিটাও নিতে পারেন। তবে সেক্ষেত্রে মসলাটা দিয়ে যখন সিদ্ধ করবেন তখন সময়টা কমিয়ে নিতে হবে। এখানে আমি ১ চা চামচ আদা রসুন বাটা এবং ১/২ চা চামচ লবণ দিয়ে মেখে নেব। ফিরছি ২০ মিনিট পর। আমি এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি মুরগিটাকে ভাজার জন্যে। ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে, একে মুরগিগুলো দিয়ে দেব। এবং মুরগিটা অবশ্যই হাই ফ্লেমে, চুলার হাই ফ্লেমে মুরগিটা বেশিক্ষণ না ২ থেকে ৩ মিনিট ভেজে নিলে চলবে উল্টে-পাল্টে। শুধু একটু কালার আসলেই চলবে। এখানে আমি যে তেলটার মধ্যে মুরগিগুলো ভেজেছি, সেই তেলটার মধ্যেই যে আলুগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই হালকা ভেজে নেব এবং এতে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সাথে মসলাও যে আস্ত মসলাগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। ঠিক নয়। এইজন্যই আমি মূলত এই দুটো ছাড়াই বিরিয়ানিটা তৈরি করছি এবং আপনারাও এই রেসিপি ফলো করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সেই সাথে এখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি যে আমার স্পেশাল বিরিয়ানি মসলা আছে সেটা দিয়ে দিলাম এবং সাথে আদা রসুন বাটা, বাকি যে মসলাগুলো আছে সেগুলো একে, একে দিয়ে দেব। এটা হচ্ছে বাদাম বাটা। আমি এখন এই মসলাটাকে আরো ভালোভাবে নেড়ে-চেড়ে কষিয়ে নেব। একটু গরম হয়ে গেলে এই মসলাটা এটার মধ্যে এখন আমি টমেটো কুচি দিয়ে এটাকে আবার আ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এটাকে এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন মসলার তেলগুলো উপরে উঠে এসেছে, তার মানে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে মুরগিগুলো হালকা ভেজে রেখেছিলাম, এই মসলার মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। দেখুন মাংসটা এখন যতটুকু পরিমাণ চেয়েছিলাম সেই পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি আলাদা প্লেটে তুলে রাখবো। আমি অফিস গ্রেইন মুরগির মাংসগুলো আলাদা প্লেটে তুলে রেখেছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত ঢেকে রেখে দেব। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব এবং এতে পোলাও চালগুলো দিয়ে দেব। এখন চালটাকে ভালোভাবে নেড়ে আমি এটাকে রেখে দেব চালটা বলক আসা আগ পর্যন্ত। এখন চালটার বলক আসা শুরু হচ্ছে। এখন এই পোলাওটাকে ভালোভাবে নেড়ে একটু পানিটা টেনে আসলে আমি এটাকে দমে এখানে চুলার তাপটা কতটুকু রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এ পোলার মাঝে, মাঝে মাংস যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম মুরগির মাংসগুলো, সেগুলো দিয়ে দেব। চালটাকে সরিয়ে একটু জায়গা করে তারপরে মাংসগুলো ভেতরে ঢুকিয়ে দেন। বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি কতটুকু ঝরঝরা হয়েছে। আর টেস্টের কথা কি বলব সেটা তো আমি আপনাদের টেস্ট করাতে পারব না। তবে আপনারা রেঁধে দেখবেন কেমন হয়েছে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এখন আজকে এই পর্যন্ত।